আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, বয়স 22। আল্লাহকে সাক্ষী রেখে আমি আপনার হাতে বায়াত নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালিম আহমদ বাংলাদেশ থেকে বলছি। আমি সৈয়দ মুশতাক মোহাম্মদ আমান খান মুন্না ওনাকে আল মাহাদি হিসেবে মানি এবং ওনার প্রত্যেকটা কথাকে আমি শুনেছি এবং আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে উনি যে আল্লাহর খলিফা এটাকে আমি মান্য করি। এবং উনি ওনার একটি লেকচারে যেদিন বলেছিলেন যে আল্লাহ রসুল যখন মদিনাতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে ওই বাইয়াতনামাটা যখন পড়ে এবং ওই রাজার যে বাইয়াতকে গ্রহণ করে, ওখান থেকে উনি মাসালা যেটা দিয়েছিলেন, ওই ইমাম মাহাদি যখন প্রকাশ পাবে তখন পৃথিবীর যে কোনো কিনারা থেকে যেই এ কথা বলবে যে আমি ইমাম মাহাদিকে মানলাম এবং তাকে আমি আল্লাহ খলিফা হিসেবে মান্য করি, তো এভাবেই ইমাম মাহাদির বাইয়াতের মধ্যে সে প্রবেশ করবে, সে ইমাম মাহাদির বাইয়াতের অংশে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি আমি কি বলবো, মানে আল্লাহ খলিফার ওই সময় যে লেকচার উনি দিচ্ছিলেন মার্চ এপ্রিলের দিকে, তো ওনার 2-3টা লেকচার শোনার পরই আমার দিল খুব টান দেয় যে আসলে উনি আল্লাহর খলিফা আল মাহাদি। তো তখন থেকে আমি আসলে সবাইকে বুঝাইতে থাকি, বলতে থাকি আমি তো ওনাকে ইমাম মাহাদি হিসেবে মানি, যদি উনি ওনাকে নিজেকে এখনও দাবি করছেন না, কিন্তু আমি বিশ্বাস করি উনি ইমাম মাহাদি, আমি ওনাকে মান্য করি ইমাম মাহাদি হিসেবে, ওনাকে ইমাম মাহাদি হিসেবে আমি মান্য করি। তো লোকজনদেরকে বুঝাইতে থাকি। তো যখন রমজান মাস চলতেছিল তা আমার তখন তো লকডাউন, বাসায় বসা, হোম অফিস, বাসার বাইরে গিয়ে কাজ করা যায় না, মসজিদও বন্ধ, ঘরে থাকা লাগতেছে সব সময়। তো তার পিছ মুহূর্ত দিয়ে আমার শ্যালক, যিনি ওজাহাতি, তো সে আমাকে একটা লিঙ্ক দিয়ে বলছিল যে ভাইয়া আপনারা তো যাতায়াত করেন, একটু সাবধানে থাকেন, এটা কিন্তু বড় ফিতনা বের হয়েছে, ওনার কোনো লেকচার শুনেন না বা লেকচারে বিশ্বাস করেন না। তো পরে আমি বুঝলাম যে না, যেহেতু ওরা মানা করতেছে তাহলে এটা শুনতে হবে, এটার ভিতরে নিশ্চয়ই কোনো কিছু লুকায় আছে। আল্লাহ খলিফার 2-3টা লেকচার শোনার পরে আমার তখন দিল টান দিল, সায় দিল যে না, তাই তো উনি তো আল্লাহর খলিফা আল মাহাদি। কারণ ইমাম মাহাদি আসসালামের ব্যাপারে আমি অনেকেরই লেকচার শুনছি, বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা দিচ্ছিলেন। তো আল্লাহর খলিফা আসলে ওই সময় যেভাবে ব্যাখ্যা দিচ্ছিলেন, আমার কাছে মনে হচ্ছে এটার গ্রহণযোগ্যতাই সবচেয়ে বেশি, এবং উনি এত ব্যাপক আলোচনা করতেছেন। তো আসলে উনি নিজে আল মাহাদি না হইলে তো এটা সম্ভব না, এত ডিটেলস আলোচনা করা। আমি কিছু বিষয় আমার কাছে অড লাগলো যে ইমাম মাহাদি কেন জানবেন না, উনি আল মাহাদি না, উনি জানবেন না, বাইরের লোক এসে দেখে বুঝে ফেলবেন, জিনিসটা পুরোটাই একটা অড না। তো ওখান থেকে আমার দিল খুব মানে টানা শুরু করলো যে উনি যখন বলতেছেন যে না, ইমাম মাহাদি কেন বুঝবেন না যে উনি নিজে আল্লাহর খলিফা আল মাহাদি। নবীরা তো মানুষের সামনে গিয়ে প্রকাশ করতেন যে আমি আল্লাহর নবী। তো একজন নবী জানবেন না উনি নবী, আর একজন লোক এসে দেখে বলবেন হ্যাঁ আপনি তো নবী, তারপর উনি নবী হবেন, এটা তো সিস্টেম না। আল্লাহ তাআলা যে নবুয়ত দান করতেন নবীদের, ওটা তো ওই তরিকা না। আল মাহাদিকেও আল্লাহ খলিফা আল মাহাদি যে মাহাদিয়াত পাবেন, এটাও সুন্নতের বা সিরাতের বাইরে হবে না, একই তরতিবেই হবে। উনিও মানুষের সামনে এসে আত্মপ্রকাশ করবেন এবং বলতে থাকবেন যে আমি আল্লাহর খলিফা আল মাহাদি।
এটা বলতে হবে। এটা আমার লজিকে যেটা আসছিল যে আল মাহদি যদি নিজেকে না বলে, না প্রকাশ করে, তাহলে আমি কেমনে বুঝবো? তো ওখান থেকে আমার দিলের অবস্থার পরিবর্তন আসতে থাকে। এবং তার 2-3টা লেকচার, যেমন মাওলানা সাদ সাহেবের ব্যাপারে যে উনি লেকচারটা দিয়েছিলেন আল মনসুর হিসেবে, তারপরে বর্তমান আলেমদের যে অবস্থা, সমাজ ব্যবস্থা, আলেমদের যে অধঃপতন, এই ব্যাপারে যে উনি যে লেকচারগুলি দিতে থাকেন, তো এগুলি শুনে আমার দিল সায় দিয়ে দিছে। এবং যখন উনি এক লেকচারে বলছিলেন, আল্লাহ খলিফা বলতেছিলেন যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঘরে আল্লাহ রসুল যখন ঢুকে ওই রাজার যে বাইয়াতনামা চাইলেন, এবং বাইয়াতনামা পরে যে ওই রাজার বাইয়াতকে উনি গ্রহণ করছেন, তো এখান থেকে যে মাসালা এসেছিল ওই সময়, যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ ইমাম মাহাদির আত্মপ্রকাশের পরপরেই বা ইমাম মাহাদিকে পেয়ে যাওয়ার পরপর যদি বলে যে উনি আল্লাহ খলিফা আল মাহাদি, আমি ওনাকে ইমাম মাহাদি হিসেবে মান্য করি, তো তবে তার বাইয়াত গ্রহণ হয়ে যাবে। তো ওই মাসালা শোনার পরপরে আমি বলতে থাকি যে আসলে উনি আল্লাহ খলিফা আল মাহাদি, আমি ওনাকে মান্য করি, ইমাম মাহাদি হিসেবে মান্য করি। এখন আমি বলছি পরিষ্কার ভাষায়, আমি মোহাম্মদ বিন আব্দুল কুদ্দুস, ওনাকে আমি আল্লাহর খলিফা হিসেবে মান্য করি। উনি আল্লাহর খলিফা আল মাহাদি। আমিও ইনশাল্লাহ আশাবাদী, আমিও হয়তোবা তার সৈনিক হয়ে আল্লাহ তাআলার দিনের কিছু খেদমত করার সুযোগ পাবো। আল্লাহ আমাকে তার দিনে খেদমত করার সুযোগ দিবেন। এটা আল্লাহ পাকের কাছেও আমাদের প্রত্যেকেরই একটা আল্লাহর বান্দা হিসেবে এটা আমাদের একটা আশা যে আল্লাহ আমাদের কাছ থেকে ইনশাল্লাহ কাজ নিবেন, আল্লাহর দিন জিন্দা হয়ে যাবে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, আল্লাহর দিন জিন্দা হয়ে যাবে। আল্লাহ যাতে আমাকে কবুল করে, এটাই আসলে এখন মূল মেহনত। আল্লাহ পাকের খলিফার কাছে দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করতেছি মানুষকে বোঝানোর জন্য। আগে মানুষ একদমই বুঝতে চাইতেন না, তো পরবর্তীতে এখন মানুষের দিল অনেকটাই ঘুরতেছে। আমি আমার হালকা সাথীদেরকেও বোঝাচ্ছি, বলতেছি। মোটামুটি আমি আমার হালকা প্রায় 50% লোকের মোটিভেশন চেঞ্জ করতে পারছি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাক করে দিয়েছেন, এটা আমি পারিনি, এটা আল্লাহ পাক করে দিয়েছেন। তা আশা করি ইনশাল্লাহ অতি সত্বর সবারই মোটিভেশন চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। একটু সময়ের ব্যাপার, মানুষ শুনেই আসলে একটু ধাক্কা খায়, তারপরে কিছু সময় দিয়ে তার পিছনে মেহনত করলে সে তার বুঝে চলে আসে। বাকি পরবর্তীতে ইনশাল্লাহ আমি কিছু ব্যক্তিগত মাশওয়ারা চাবো যে এই মুহূর্তে আমার করণীয় কি বা আমি কি করতে পারি। ইনশাল্লাহ আল্লাহ খলিফা আমাকে যেভাবে নির্দেশ দিবেন আমি আমার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব যে ওনার হুকুম মোতাবেক আমি কাজ করব ইনশাল্লাহ। আল্লাহ খলিফার সাহাবীদের কাছেও দোয়া চাই, আল্লাহ খলিফার কাছে তো চাই। মাশাআল্লাহ, যারা আপনারা এখনো পর্যন্ত মক্কায় অবস্থান করছেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আপনারা সত্যি অনেক সৌভাগ্যবান, আল্লাহ আপনাদেরকে একদম আল্লাহ খলিফার সাথে থেকে খেদমত করার সুযোগ দিয়েছেন। বিশেষ করে আলামিন ভাইয়ের কথা আমি প্রায় সময় শুনি, বিশেষ ওনার কথাগুলি ওনার মাধ্যমে আসলে ওনার চ্যানেলটার মাধ্যমেই আমার সংযুক্তি ঘটে। এই জন্য আসলে আমি ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাকি আমার যদি করণীয় কিছু থেকে থাকে তো আমাকে দিক নির্দেশনা দিবেন ইনশাল্লাহ, আমি ওই অনুযায়ী কাজ করব। এবং আল্লাহ খলিফা যদি আমার বাইয়াতকে যে গ্রহণ করেছেন, এটা যদি আমাকে কিছু যদি একটা চিহ্ন দিত যেটার মাধ্যমে আমি আমার সাথীদেরকে বোঝাইতে পারবো, এবং কিছু যদি চিহ্ন দিত তাহলে আমার জন্য একটু সহজ হইতো। আসলে আমি চেষ্টা করতেছি, অনেকেই মোটামুটি আলহামদুলিল্লাহ 90% পর্যন্ত
শুনছেন এবং বুঝেছেন। বাকি আমাকে একটু এই ক্ষেত্রে যদি সাহায্য করা হতো বা কোনো সঠিক দিক নির্দেশনা দেওয়া হতো, আমি তো আসলে এতদিন কাজ করেছি নিজের মতো করে, আমি তো ওইভাবে দিক নির্দেশনা পাচ্ছিলাম না। তো যদি দিক নির্দেশনা পাই তাহলে হয়তো আর